রাধে রাধে বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য রথযাত্রা উপলক্ষে একটা ভিডিও নিয়ে এসেছি। এটা আমার প্রথম ভিডিও। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্টে জানাবে কেমন হলো। এখন আমরা আছি সমুদ্রগড় স্টেশনে। এখান থেকে যাব গুপ্তিপাড়া রথযাত্রায়। ট্রেন চলে এসেছে স্টেশনে। এখন আমরা ট্রেনে করে গুপ্তিপাড়ায় যাব রথযাত্রার মেলা দেখতে। দেখো বন্ধুরা, চারপাশের দৃশ্যটা কত সুন্দর। বৃষ্টি ভেজা সবুজ গাছগুলো দেখতে খুবই মনোরম লাগছে। অবশেষে কিন্তু আমরা গুপ্তিপাড়া স্টেশনে পৌঁছে গেছি। এখন স্টেশন থেকে বাইরে যাচ্ছি। দেখতেই পাচ্ছ কত লোকের ভিড়। এই মেলায় সারাদিন এরকমই ভিড় থাকে। যত বেলা বাড়তে থাকে ভিড়টা তত বেশি হতে থাকে। স্টেশন থেকে নেমে এখন আমরা যাচ্ছি টোটো ধরতে। এখানে অনেক টোটোই দেখা যাচ্ছে, কিন্তু এখানকার ভাড়া কতটা বা কত দূর সেটা আমি ঠিক জানি না। আমিও আজ প্রথমবারই এসছি, দেখি কেমন কি ভাড়া নেয়। টোটো খুঁজছি, কিন্তু একটা টোটোও পাইনি। স্টেশনে টোটো কম পড়ে গেছে, ওই জন্য এখন আমরা রাস্তার দিকে যাচ্ছি, যদি সেখান থেকে কোনো টোটো পাওয়া যায়। না হলে হেঁটেই যেতে হবে মেলায়। এখানে দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ এখানে টোটোর জন্য দাঁড়িয়েছিল, কিন্তু সমস্ত টোটোই ভর্তি হয়ে গেছে। অনেকেই হেঁটে হেঁটে যাচ্ছে মেলায়, কিন্তু যেহেতু আমি প্রথমবার এসেছি ওই জন্য আমি টোটোর জন্যই দাঁড়াবো, কারণ আমি জানি না ঠিক এখান থেকে কতটা দূর। অবশেষে একটা টোটো পেয়েছি, সেটাতেই এখন যাব। এখান থেকে ভাড়া কিন্তু খুব বেশি নয়, এখানে 10 টাকা ভাড়া বললো। এখানে দেখতে পাচ্ছ প্রসাদ বিলু করছে, কিন্তু আমরা টোটোতে ছিলাম, এই জন্য আমরা প্রসাদ নিতে পারিনি, কারণ রাস্তায় অনেকটাই ভিড় ছিল, টোটো দাঁড়াতে পারছিল না। টোটোটা মাঝ রাস্তায় থেমে গেছে, কারণ ওখানটায় পুলিশ ব্যারিকেড দিয়ে দিয়েছে, এরপরে আর টোটো যাবে না। কাকু বললো যে এখান থেকে 5 মিনিটের রাস্তা, তোমরা হেঁটেই চলে যেতে পারবে। তো আমিও নেমে হাঁটাই শুরু করে দিয়েছি। এবার আমরা মেলার রাস্তায় চলে এসেছি। দেখতে পাচ্ছ চপ পাপড়ের দোকান সামনেই রয়েছে। এই দেখো, এখানে দেখতে পাচ্ছ এখানে সবাইকে জল দেওয়া হচ্ছে। এখানে কিন্তু অনেক রকম জল আছে, তোমরা যারা এমনি জল খেতে চাও সেটাও আছে, তারপর যারা লেবু জল খেতে চাও সেটাও আছে। রথের মেলা মানেই পাঁপড় জিলিপি এগুলোর কথাই মনে পড়ে, সকলে এই খেতেই আসে। এখান থেকে জল খেয়ে আমরা মেলার দিকে যাচ্ছি। সামনে দেখো একটা কাকু গোলাপ ফুলের বুকে বিক্রি করছে। ফুলগুলো কিন্তু খুব সুন্দর, এবং এখানে শুধু গোলাপ নয়, রজনীগন্ধাও দেখতে পাচ্ছি আমি, কিন্তু আমার এগুলো দাম শোনা হয়নি, কারণ আমি সামনের দিকে এগিয়ে চলে গেছিলাম। আমি গেছিলাম দুপুর 12টার দিকে, তখনই তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড়। আর এই টাইমটায় রথ টানাটা একটু বাকি আছে, বন্ধ রয়েছে, এই কারণে লোক একটু এদিকে ওদিকে ছড়িয়ে আছে। এই কথাটা আমারও জানা ছিল না যে গুপ্তিপাড়া রথে দুবার রথ টানা হয়। প্রথমে একটা সকাল 10টা থেকে 12টা অবধি, তারপরে মাঝে এই দুপুরবেলাটা একটু বিশ্রাম নেওয়া হয়, তারপরে আবার বিকাল 4টে থেকে রথ টানা শুরু হয়। চারিদিকে দেখো কত ব্যাগের দোকান, কত খেলনার দোকান রয়েছে, সবাই কেনাকাটা করছে। এই দেখো, এই কাকিমাটা নিচে অনেক রকম ঠাকুরের মূর্তি বিক্রি করছে, যেখানে জগন্নাথ দেব, শ্রী চৈতন্য দেব সকলেই রয়েছেন। তারপর এখানে ছোট বাচ্চাদের জন্য বাঁশি, একতারা এগুলোও বিক্রি হচ্ছে। আর সামনে যে কাকিটাকে দেখতে পাচ্ছ, ইনি যে কি খেলনা বিক্রি করছিল আমি জানি না, তবে খুবই হাস্যকর একটা ব্যাপার। উনি বাঁশির আওয়াজে রান্না করছিল, এবং মাসি কাকিমা সবাই বেশ মজার লাগছিল এই ব্যাপারটা। এখানে দেখতে পাচ্ছ অনেক বাসনের দোকানও আছে। এখানে দেখো মালা রয়েছে প্রচুর, হাতে তৈরি মাটির মালা, বাচ্চাদের পুতুলও আছে, প্রচুর খেলনার দোকান আছে, প্রচুর দোকানপাট রয়েছে। এখানে দেখো সুন্দর সুন্দর পুতুল রয়েছে, পুতুলগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে। তোমরা যারা বাড়িতে শোপিস হিসাবে রাখতে চাও তারা কিন্তু এগুলো নিয়ে যেতে পারো। এখানে দেখো ভগবান শিবের শিবলিঙ্গ রয়েছে,
মেলাতে কিন্তু সমস্ত রকম সেফটি ব্যবস্থাও রয়েছে। এখানে আমি একটা ফায়ার ট্রাক দেখতে পেলাম, অনেক পুলিশ প্রশাসনও রয়েছে এবং এখানে সবসময় মাইকিংয়ে বলা হচ্ছে কার বাড়ির লোক খুঁজছে বা কারো যদি কোনো অসুবিধা হয় তাহলে তাদের সঙ্গে গিয়ে দেখা করতে, কথা বলতে। তারা কিন্তু সমস্ত রকম সাহায্য করতে প্রস্তুত। আমি কিন্তু দূর থেকেই জগন্নাথ দেবের রথটা দেখতে পাচ্ছি। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর কিন্তু আমি দেখতে পেয়েছি রথটা। এবং মাঠে যেহেতু অনেক জল কাদা রয়েছে, তো আমি তাড়াতাড়ি যেতে পারছি না, এই জন্য একটু ধীরে ধীরে যেতে হচ্ছে। আর যেহেতু আমি দিনের বেলায় গেছিলাম, এই জন্য এই মেলাগুলো কিন্তু এখনো শুরু হয়নি। দেখতেই পাচ্ছ এখানে যে মেলার যে খেলনাগুলো রয়েছে, যেগুলোতে মানুষ ওঠে, সেগুলো কিন্তু এখনো বন্ধই আছে। এগুলো হয়তো রাতে শুরু হবে। আমরা কিন্তু আস্তে আস্তে জগন্নাথ দেবের রথের দিকে যাচ্ছি। আর ওপরে দেখতেই পাচ্ছ মেঘটাও কেমন ঘন কালো হয়ে আসছে। তোমাদেরকে একটু কাছ থেকে জগন্নাথ দেবকে দেখানোর চেষ্টা করছি, যদিও খুব একটা ভালোভাবে দেখাতে পারিনি। যেটুকুনি পেরেছি সেইটুকুনি দেখাচ্ছি। আর কিছুক্ষণ জগন্নাথ দেবের রথের কাছে থাকার পর আমি কিন্তু মেলার মধ্যে গেছিলাম। মেলায় কি কি দোকানপাট এসেছে সেগুলো দেখার জন্য। এখানে দেখতেই পাচ্ছ হরেক মাল 10 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা, 100 টাকা। যে দোকানেই যাবে সমস্ত দোকানে কিন্তু লেখা রয়েছে, তাই তোমাদের দামাদামি করার বা দাম জিজ্ঞেস করার কোনো ব্যাপার নেই এখানে। তোমরা যারা ঘর সাজাতে চাও, এখানে কিন্তু অনেক রকম প্লাস্টিকের ফুল রয়েছে। মেয়েদের জুয়েলারির দোকানও রয়েছে। সমস্ত রকম জিনিস আছে এখানে। যেহেতু মেলাটা অনেকটা বড় আর অনেকটা জায়গা নিয়ে রয়েছে, এখানে কিন্তু প্রচুর দোকান। তোমরা দোকান শেষ করতে পারবে না ঘুরে ঘুরে। মেলা ঘোরা হয়ে গেছে, কিন্তু এবার আমরা যাচ্ছি গুপ্তিপাড়ার বিখ্যাত টেরাকোটার মন্দিরে। মন্দিরটা কিন্তু জগন্নাথ দেবের রথ থেকে অনেকটাই দূরে। হেঁটে যেতে 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। তোমরা একটু হাতে টাইম নিয়ে আসবে যাতে মন্দিরটা ভালোভাবে ঘুরে দেখতে পারো। তোমরা মন্দিরের চূড়াটা দেখতেই পাচ্ছ। আমি মন্দিরের কাছে চলে এসেছি। এখানেও কিন্তু জলের এবং খাবারের দুটোর ব্যবস্থাই রয়েছে। এবার আমরা যাচ্ছি মন্দিরের গেট দিয়ে। প্রথমে এখান থেকে একটু দেখছিলাম যে ভেতর ব্যাপারটা কি হচ্ছে, কারণ প্রথমেই বুঝতে পারিনি। পরে দেখলাম না, সাধারণ মানুষের জন্য প্রসাদ দেওয়া হচ্ছে, তো আমিও চলে গেছিলাম নিতে। প্রসাদ নিয়ে এসেছি, এখন খাবো, তারপরে যাব মন্দিরের মধ্যে। এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে। আমি কিন্তু গেট দিয়ে ঢুকেই প্রথমে দেখতে পাচ্ছি 3টে মন্দির, এবং মন্দিরগুলো কিসের সেটা কিন্তু ভেতরে গেলেই বোঝা যাবে, কারণ আমিও আগে কোনোদিন আসিনি, তো আমিও জানি না মন্দিরের ভেতরে কি আছে। মন্দিরগুলো কিন্তু সমস্তটাই পোড়ামাটির করা। মন্দিরের গায়ে কিন্তু প্রচুর কারুকার্য করা রয়েছে এবং সমস্তটাই কিন্তু পোড়া মাটির তৈরি। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর দেখতে। এবার আমি যাচ্ছি মন্দিরের ওপরটায়, ভেতরটা ঘুরে দেখার জন্য। এখানে কিন্তু জুতো খুলে ঢুকতে হবে। দেখতেই পাচ্ছ অনেকে জুতো খুলে রেখে গেছে। এবার আমরা মন্দিরটা পুরোটা ঘুরে দেখব কোথায় কি আছে। মন্দিরের চারপাশে দেখো কত রকম ফলের গাছ রয়েছে। আর সামনে যে গাছটা রয়েছে, এই গাছটা কিন্তু একটা ফুলের গাছ, কিন্তু এই গাছটা অনেকটাই পুরনো। আর এই ফুলের গাছ যে এত বড় হয় আমার কিন্তু জানা ছিল না। তোমরা অনেকেই হয়তো দেখলে বুঝতে পারবে এটা কোন ফুল, কিন্তু আমার নামটা মনে নেই, ওই জন্য আমি তোমাদেরকে বলতে পারছি না।
আমরা কিন্তু প্রথম মন্দিরটা সামনে চলে এসেছি দর্শন করার জন্য। দ্বিতীয় মন্দিরটা সামনে দেখতেই পাচ্ছ, এটাতেও কিন্তু সুন্দর কাজ করা আছে। দেখো এখানে সকলে প্রণামী বাক্সে প্রণামী দিচ্ছে, তোমরাও কিন্তু দিতে পারো যদি এখানে এসে দিতে চাও। এই মন্দিরের দেওয়ালেই কিন্তু সবচেয়ে বেশি পোড়ামাটির কাজ করা রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কত রকম কাজ, কোথাও ফুল বানানো রয়েছে, কোথাও মূর্তি বানানো রয়েছে। আমি তোমাদেরকে আরেকটু ডিটেলসে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অনেক রকম দেবদেবীর মূর্তিও রয়েছে। আমাদের কিন্তু মন্দির দেখা শেষ, এবার আমরা বাড়ির দিকে যাব। আসার পথে তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড়, যাওয়ার সময় যতটা ফাঁকা ছিল এখন কিন্তু নেই। এবং রথটাও কিন্তু টানা শেষ এবং দ্বিতীয় মন্দিরে চলে এসেছে। দেখতেই পাচ্ছ কতটা ভিড়। এবং এখানে এতটাই ভিড় যে আমি হেঁটে বেরোতে পারছিলাম না। তোমরা যদি কেউ এই মন্দিরে আসতে চাও বা জগন্নাথ দেবের রথযাত্রা দেখতে চাও, তাহলে তোমরা যদি হাওড়ার দিক দিয়ে আসতে চাও তাহলে কিন্তু হাওড়া থেকে গুপ্তিপাড়া ট্রেনটা ধরতে পারো। বা যদি কেউ কাটোয়া নবদ্বীপ থেকে আসতে চাও তাহলে কিন্তু তোমরা কাটোয়া থেকে হাওড়া লোকাল ট্রেনটা ধরতে পারো। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের জন্য কিন্তু এরকম নতুন নতুন ভিডিও আমি আরও এই চ্যানেলে নিয়ে আসব। আজকের মতো এই পর্যন্তই। রাধে রাধে সকলকে।